সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সম্পর্কটা কেমন হবে এই বিষয়ে আমি একটু কথা বলি। সৃষ্টি তার স্রষ্টাকে সেজদা করবে, এই সেজদার মাধ্যমে সৃষ্টি স্রষ্টার সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। যেমন একটা স্বামী এবং স্ত্রীর মাঝে তাদের যৌন মিলনের মাধ্যমে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, তো সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সেজদা দিয়ে তার সম্পর্ককে প্রতিষ্ঠিত করা হয়। সৃষ্টি স্রষ্টাকে সেজদা করবে, এটাই হচ্ছে একমাত্র বিধান, এটা অপরিবর্তিত বিধান। লা তাবদিলা সুন্নাত, এই নিয়মের কোনো পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গিতে আমার কাছে একটা নিজের একটা প্রশ্ন, যে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা হয়ে ফেরেশতা তার সৃষ্টি, ফেরেশতারা আল্লাহকে সেজদা করত ইতিপূর্বে, সেই সেজদাটা করার জন্য আল্লাহ কেন ফেরেশতাদেরকে নির্দেশ করলো ওয়াসজুদু লি আদম, আদমের সেজদা করো? এটা বলার কারণটা ছিল কি? এই বিষয়ে আমার একটু প্রশ্ন, যে সৃষ্টি স্রষ্টাকে সেজদা করবে, তাহলে সৃষ্টি হয়ে ফেরেশতারা স্রষ্টাকে সেজদা করবে, তাহলে কেন আদমকে সেজদার বিধান আসলে? এটার হোয়াট ইজ দ্য কজ অফ দিস ফ্যাক্ট, এটার কারণটা কি? এইটার কারণ নিয়ে আমি গবেষণা করে দেখেছি যে আল্লাহ পাক তার সমস্ত প্রতিভু পাওয়ার তার প্রতিনিধি আদমকে অর্পণ করল। যখনই সম্পূর্ণ তার পাওয়ার প্রতিভু আদমের কাছে সমর্পণ করলো, অর্পণ করলো, আদম আল্লাহর প্রতিনিধি হয়ে গেল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সৃষ্টির সাথে স্রষ্টার যে সম্পর্কের যে সেজদা নামের যে বন্ধন, এইটা কিন্তু তখন আদমের কাছে সমর্পণ করল। এই জন্য বলল ওয়াসজুদু লি আদম। হ্যাঁ, আল্লাহ পাকের দিকে সেজদা ইতিপূর্বে ছিল, এখন সেই সেজদার দিক হয়ে গেল আদম কাবায় আল্লাহকে। এই বিষয়টাকে নিয়ে অনেকেই প্রশ্ন করে যে এই সেজদাটা ছিল ফেরেশতাদের জন্য। আমি বলি, ফেরেশতাদের জন্য যদি সীমাবদ্ধ থাকে, তাহলে আদমের জন্য, ফেরেশতাদের জন্য আদম ছিল সেজদার কাবা, আল্লাহর প্রতিনিধি। আর মানুষের জন্য আর কোনো প্রতিনিধি, যদি আদম আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষের জন্য প্রতিনিধি সে না হয়, তাহলে মানুষের প্রতিনিধি হবে কে? আল্লাহ তো প্রতিনিধির মাধ্যম ছাড়া তার সেজদা গ্রহণ করবে না। তাহলে মানুষের জন্য আর একটা প্রতিনিধি তৈরি করার দরকার হতো আল্লাহ পাকের। আল্লাহ তো তার প্রতিনিধিত্ব একবার আদমকে দান করেছে, দিয়েছে, অর্পণ করেছে, আর তো কাউকে প্রতিনিধিত্ব দেয় না, ইতিহাসে তা বলে না। কাজেই ফেরেশতাদের জন্য আদম ছিল আল্লাহর প্রতিনিধি, তাই ফেরেশতারা আদমকে সেজদা করছিল। এটা ফেরেশতাদের জন্য বৈধ ছিল। এই কারণে বৈধ ছিল যে আদম ছিল আল্লাহর প্রতিনিধি, তাই আল্লাহর প্রতিনিধিকে সেজদা করা ফেরেশতাদের জন্য বৈধ ছিল, তাই ফেরেশতারা আদমকে সেজদা করছে। এখন সমাজে যে লোক আমাদেরকে, আমরা চিস্তিয়া, কাদিয়া, তরিকার, আলমশাহী ধামে যারা এসছে, তারা অবশ্যই জয়গুরু মতাদর্শের বিশ্বাসী, তারা আদম কাবায় সেজদা বিশ্বাসী। এরা যখন আদম কাবায় সেজদার দিকে উদ্বুদ্ধ করে মানুষকে, এক শ্রেণীর টুপি পাগড়ি জুব্বাদারি মৌলবীরা বলে যে এই সেজদা ছিল ফেরেশতাদের জন্য, এটা মানুষের জন্য প্রযোজ্য নয়। তাদের কথাটা আমি এইভাবে কাট করি যে ফেরেশতাদের জন্য প্রয়োজন ছিল আর মানুষের জন্য প্রয়োজন নয়। কেন? তাহলে ফেরেশতার প্রতিনিধি ছিল আদম, তাহলে মানুষের প্রতিনিধি আদম নয়, এমনটা প্রমাণ হয়। যদি মানুষের জন্য আদমকে সেজদা করার প্রয়োজন না থাকে, প্রয়োজনীয়তা না থাকে, তাহলে ফেরেশতাদের জন্য প্রয়োজন হলো কেন? ফেরেশতাদের প্রতিনিধি ছিল আদম, আদম আল্লাহর প্রতিনিধি ছিল, তাই সেখানে সেজদা করলো না, জন্যই সে ইবলিস কাফের হয়ে গেল। এই জন্য ফেরেশতাদের প্রতিনিধি আদম, মানুষের প্রতিনিধি রসুল হিসাবে আদম। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রসুল করে পাঠিয়েছে, আল্লাহর প্রতিনিধি হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আল্লাহর প্রতিনিধিকে ফেরেশতারা যখন সেজদা করছে, এই জিবরাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করছে। আল্লাহর প্রতিনিধি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতার প্রতিনিধি, ফেরেশতারা সেই প্রতিনিধিকে সেজদা করলো। আমরাও আমাদের রসুল, সেই রসুলকে আল্লাহর প্রতিনিধি হিসাবে ওই সেজদাই করতে হবে যে সেজদা ফেরেশতারা করছে। ওই সেজদা ইবলিস না করে কাফের হয়ে গেছে। তাহলে আমরা যারা আদম কাবা আল্লাহকে সেজদার দিকে নাই, তারা ইবলিসের অনুসারী কাফের। আর আদম কাবা আল্লাহকে সেজদার মাধ্যমে ফেরেশতার দলভুক্ত হয়ে আল্লাহ পাকের প্রতিনিধি রসুলকে মেনে নেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।